মধ্যপ্রাচ্যের সম্ভাবনা শান্তি চুক্তি নিয়ে দিনজুড়ে আশাবাদ তৈরি হলেও শেষ পর্যন্ত সতর্ক অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতে গণমাধ্যমকে বলেন, কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ব ভালো কোনো খবর পেতে পারে। তার এই বক্তব্যের পর ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা কমাতে বড় ধরনের সমঝোতা হতে যাচ্ছে। গত ৮ এপ্রিল থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। এ সময় মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে বিরোধ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এর মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ রেখেছে ইরান, এবং পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বন্দর অবরুদ্ধ করে রেখেছে। পরিস্থিতি আরও আশাব্যঞ্জক হয়ে ওঠে যখন ট্রাম্প নিজেও সামাজিক মাধ্যমে জানান, চুক্তির বেশিরভাগ বিষয় নিয়ে দর কষাকষি প্রায় শেষ। তিনি বলেন, এখন শুধু যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট কয়েকটি দেশের চূড়ান্ত অনুমোদন বাকি রয়েছে। কিন্তু পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে নতুন বার্তায় জানান, তিনি তার প্রতিনিধিদের তাড়াহুড়া করে কোনো চুক্তিতে সম্মতি না দিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, হাতে এখনও যথেষ্ট সময় রয়েছে। একই সময় তিনি স্পষ্ট করেন, চুক্তি পুরোপুরি চূড়ান্ত হওয়া, অনুমোদন পাওয়া এবং স্বাক্ষর সম্পন্ন না হওয়া পর্যন্ত অবরোধ চালু থাকবে। রুবিও আরও বলেন, আলোচনার লক্ষ্য এমন একটি প্রক্রিয়া তৈরি করা যাতে ভবিষ্যতে বিশ্বকে আরও কখনো সম্ভাব্য পারমাণবিক অস্ত্র দিয়ে উদ্বিগ্ন হতে না হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানান, তিনি ও ট্রাম্প একটি বিষয়ে একমত হয়েছেন, চূড়ান্ত চুক্তি এমন হতে হবে যাতে ইরান ভবিষ্যতে কোনো পারমাণবিক হুমকি সৃষ্টি করতে না পারে। একজন ইসরায়েলি কর্মকর্তা জানান, ট্রাম্প আলোচনায় দীর্ঘদিনের দুটি প্রধান দাবি থেকে সরে আসতে রাজি নন। দাবিগুলো হলো, ইরানের পারমাণবিক প্রকল্প পুরোপুরি বন্ধ করতে হবে, ইরানের ভূখণ্ড থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করতে হবে। এই কর্মকর্তা বলেন, এসব শর্ত পূরণ না হলে ট্রাম্প কোনো চুক্তিতে সম্মতি দেবেন না। অন্যদিকে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আলোচনার টেবিলে একটি খসড়া চুক্তি উপস্থাপন করা হয়েছে। তবে তাদের দাবি, বর্তমানে আলোচনায় থাকা চুক্তিতে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ বা পারমাণবিক প্রকল্প বন্ধের বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। এসব ইস্যু নিয়ে আলোচনা ৬০ দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরান এমন নিশ্চয়তা দিতে প্রস্তুত যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিদেশে আটকে থাকা ইরানের কিছু সম্পদ ছাড় দিতে সম্মত হয়েছে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ শিথিল করার বিষয়ে আলোচনা চলছে। বিনিময়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে এবং তা ইরানের ব্যবস্থাপনায় পরিচালিত হবে বলে জানা গেছে। ফার্স আরও দাবি করেছে, আলোচনার সময় ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল ও সংশ্লিষ্ট পণ্যের ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে ইরান আন্তর্জাতিক বাজারে স্বাভাবিকভাবে পণ্য বিক্রি করতে পারে। রুবিওর আশাবাদী বক্তব্যের পর ইউরোপের বিভিন্ন নেতা সম্ভাব্য চুক্তিতে স্বাগত জানান। তবে ট্রাম্পের সর্বশেষ অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এখনও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে মতবিরোধ রয়ে গেছে এবং চূড়ান্ত সমঝোতা হতে আরও সময় লাগতে পারে।